বিশ্ব নবীজি ঘর থেকে বের হলেন, বের হয়ে হাতে ভিতরে বালু নিয়ে ওই কাফেরদের মুখে ছুঁড়ে মারলেন, তারা সাময়িকভাবে অন্ধ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এই অন্ধরা কে করে দিলেন? আল্লাহ জানিয়ে দেন, وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। সূরাতুল ইয়াসিন 9 নম্বর আয়াত, এটা 22 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইনে আছে। কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 36 নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও নবীজি, তুমি তো তাদেরকে অন্ধ বানাও নাই, তোমার তাদের সামনে আমি পিছনে প্রাচীর স্থাপন করে দিয়েছি, ফাগশাইনাহুম, আবরণ দিয়ে ঢেকে দিয়েছি, ফাহুম লা ইউবসিরুন, যার কারণে তোমাকে দেখতে পাই না। এবং সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বের হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার উদ্দেশ্যে ইয়ামেনের পথ ধরে চললেন। সামনে সূর পর্বতের পাহাড়, সূর পর্বতের গুহার ভিতরে প্রবেশ করতে চাইলেন বিশ্ব নবীজি। এবার আবু বকর বললেন, নবীজি আপনি একটু ওয়েট করেন, একটু অপেক্ষা করেন, আমি গুহাটাকে পরিষ্কার করে আসি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহাটাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলোকে বন্ধ করলেন। 2টা গর্ত বাকি ছিল, পা দিয়ে চেপে বন্ধ করে রাখলেন। এবার বিশ্ব নবীজিকে বলেন, ও নবীজি ভিতরে প্রবেশ করেন। নবীজি যখন ভিতরে প্রবেশ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গরুর উপরে মাথা রেখে বিশ্ব নবীজি বিশ্রাম নিচ্ছেন। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ছে। বিশ্ব নবীজির শরীর মুবারকে একটু পানি মনের অজান্তে পড়ে গেল। বিশ্ব নবীজি ঘুম থেকে জাগ্রত হলেন। নবীজি বললেন, ও আবু বকর, কেন তুমি কাঁদো, কেন কাঁদো? আবু বকর বলে, ও নবীজি গর্তগুলো চাদর দিয়ে বন্ধ করেছি, ছিঁড়ে ছিঁড়ে চাদর অবশিষ্ট ছিল না, পা দিয়ে বন্ধ করে রেখেছে, কিসের জন্য দংশন করেছে। বিশ্ব নবীজির থুতু মোবারক দংশিত স্থানে লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষ ক্রিয়া বন্ধ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ ওইদিকে কাফেররা খবর ছড়িয়ে দিয়েছে, যারা বিশ্ব নবীজি এবং আবু বকরকে মৃত অথবা জীবিত এনে দিতে পারবে তাদের জন্য 100 উট পুরস্কার দেওয়া হবে। যখন এই ঘোষণা পেয়ে গেল, তারা ছড়াইয়া ছুটিয়ে গেল। বিশ্ব নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সন্ধানে চলে গেল। এক পর্যায়ে কুরাইশদের কিছু লোক কাফেররা ওই সূর পর্বতের গুহার নিকটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবীজি ওই যে কুরাইশরা আমাদেরকে দেখে ফেলবেন। তখন বিশ্ব নবীজি বলেন, ও আবু বকর চিন্তা করো না, এখানে আমি আর তুমি এই দুইজন নয়, আমাদের সাথে তৃতীয় আরেকজন আছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সূরা আত-তাওবার 40 নম্বর আয়াতের অংশ এটা। আল্লাহ তাআলা বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন বিশ্ব নবীজি তার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, বিশ্ব নবীজি মদিনায় গেলেন, মদিনায় মসজিদে নববী কায়েম করলেন, প্রতিষ্ঠা করলেন, ইসলামী শাসন ব্যবস্থা চালু করলেন। 10,000 সাহাবী নিয়ে বিশ্ব নবীজি মক্কায় আসলেন। কোথায় আসলেন? মক্কায় আসার পরে যখন এই কুরাইশরা বিশ্ব নবীজি এই দলকে দেখে, সাহাবীদেরকে দেখে কাফেররা থরথর করে কাঁপতে থাকলো। চিন্তা করছে, থরথর করে কাঁপছে। হায়রে, বিশ্ব নবীজি নামাজে দাঁড়িয়েছে, উটের নারী বুড়ি তাদের বিশ্ব নবীর উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদেরকে ছেড়ে দেবে না। বিশ্ব নবীজি কাবা ঘরে ঢুকলেন আর লাঠি নিয়ে গুতা মারলেন আর বললেন, অকুল জাআল হক
ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সূরাতুল বানী ইসরাঈলের 81 নম্বর আয়াত এটা। ও দুনিয়ার মানুষ, বিশ্ব নবীজি কাবা ঘরের উপরে ভিতরে সামনে যত মূর্তি ছিল মূর্তিকে লাঠি দিয়ে আঘাত করে আর বলে ওয়াকুল জাল হক, হক এসেছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল দুর্বৃত হবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি শুকরিয়া তার নামাজ আদায় করলেন, এরপরে মক্কাবাসীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। যেই ভাষণটা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে জন্য দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। ইউসুফ আলাইহিস সালাম যখন মন্ত্রিত্ব পেলেন, মন্ত্রিত্ব পাওয়ার পরে তার ভাইদেরকে বলেছিলেন ক্ষমা ঘোষণা। বিশ্ব নবীজিও এই কামক কুরাইশদেরকেও ক্ষমা ঘোষণা করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম যেভাবে ক্ষমা করে দিয়েছিলেন, কিভাবে ক্ষমা করে দিয়েছিলেন আল্লাহর নবীজি কোরআনের ভাষায় বলে দেন, قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين। সূরাতুল ইউসুফ 92 নম্বর আয়াত এটা। বিশ্ব নবীজি বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে আর কোনো অভিযোগ নাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত এটা। আল্লাহ বলছেন নবীজি আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার দুনিয়ার মানুষ, বিশ্ব নবীজি সকলকে ক্ষমা করে দিলেন, কিন্তু 9 জন মানুষকে ক্ষমা করা হয় নাই। এদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করা হবে। বলুন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আজকের এই আলোচনা থেকে আমরা বলতে চাই, যারা এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য হাজার হাজার ভাইয়ের জীবন কেড়ে নিয়েছে, আবু সাঈদের জীবন কেড়ে নিয়েছে, মাদ্রাসার ছাত্রদের জীবন কেড়ে নিয়েছে, তাদের বিচারে বাংলার জমি আমরা দেখতে চাই। ঠিক কিনা বলে? আর জমি আমরা ঠিক দেখতে চাই কি চাই না?